কি হলো পটুদা, ওইভাবে চুপ করে বসে পড়লে কেন? এ বাড়া, চুরি করতে এসে এসব আমি কি দেখে ফেললাম রে? মারি মাঝি, মাঝরাত করে এসব আমি দেখে ফেলবো আমি আশা করিনি। মারা ঘরের ভিতরে তো র্যান্ডম লাগালাগি চলছে। আরে কি দেখলিটা কি আমাকে তো একটু খুলে বলবি নাকি? ভোদা কি এমন দেখলি যে এমন চুদু হয়ে বসে পড়লি? আরে ধনা বাড়ি নি, আর এই সুযোগে ধনার বউ ঘরে ভাত আর ঢুকেছে রে। এ ভোদার বাল, মাঝরাত করে ঘরের ভিতরে দুর্ধর্ষ লাগালাগি চলছে। এই কি পটু, আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান এসছে রে। কি প্ল্যান? এইসব দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো? বাড়া, এবারে লুকিয়ে লুকিয়ে চুরি করবো না, এবার ধনার বউকে সব বলে চুরি করবো। এই লাগালাগি দেখার পর কি তোর মাথা পুরো খেচে গেছে নাকি? কি করতে চাস একটু খুলে বলতো। কি করতে চাই সেটা কাল সকালে ধনার বউ ঘুম থেকে ওঠার পরে দেখতে পাবি। ওমা, তোমরা? নমস্কার মোদি। রাতের খেলাটা শেষ হয়েছে? হ্যাঁ, রাতের খেলা মানে? আর তোমরা কারা? হ্যাঁ, আসলে বৌদি আমরা হলাম গিয়ে চোর, বুঝলা তো? হ্যাঁ, লেওরা, তোমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, ওই পুকুরে সব মাছ গার মারতে এসেছি। তোমরা কি তাহলে সেই চোর যার কথা আমার বড় আমাকে বলেছিল? আরে হ্যাঁ গো বৌদি, আমরা হচ্ছি সেই বারোজনা চোর যাদের কথা তোমার বর তোমাকে বলেছিল। আমরা এখন সবাই মিলে তোমার পুকুরে খ্যাপলা জাল ফেলে তোমার পুকুরে সব মাছের পোঙা মারবো, বুঝলা? তুমি ভোদার বাল কিছু দেখোনি আর কিছু শোনোনি, যাও টুক করে আবার কি শুয়ে পড়ো গিয়ে। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার সামনে আমার পুকুরে মাছ চুরি করার কথা বলছো? দাঁড়াও না, একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে, তখন আমার স্বামীকে সব বলে দেবো। আরে চোদন বৌদি, সারা রাত ঘাপাঘাপি করে চুরির ম্যান বড় গলা। হ্যাঁ, ধনা বাড়িতে না থাকলে তুমি যে রাতের অন্ধকারে ঘরের ভিতরে ভাতা ঢুকি পক পক করো, সেটাকে ধনা জানে? হ্যাঁ, এই দেখো বড়া, আমরা কিন্তু মহাভারতীরা। ধনা কিছু জানুক বা না জানুক, আমরা কিন্তু সবই জানি। আর তুমি কাল রাতের বেলায় ওই পাড়ায় খগেন দাদুর সাথে কি করছিলে সেটাও আমরা দেখেছি। যদি আমাদের মাছ ধরার কথা তুমি ধনার কাছে বলো, তাহলে কিন্তু কাল রাতে তোমার লকপকের কথাও আমরা ধনার কাছে কি বলে দেবো। হ্যাঁ, আর তখন বুঝবা চোদন কাকে বলে। এই চড়ে মারা গেল, আর কোনো ভয় নেই, সকাল থাকতে থাকতে মাছগুলোর পোঙা মেরে দিই। কি বলছো বৌমা? ফুটো কালকে সারা রাত বাড়ি আসেনি? হ্যাঁ, তা নয় তো কি, আমি কি আপনাকে মিথ্যে বলছি? আপনার ছেলে মাঝে মাঝে রাতের বেলায় বাড়ি ফেরে না, আপনি কি ওর কোনো খোঁজ রাখেন? কোথায় যায় কি করে আমাকে কিচ্ছু বলে না। আমি যখনই কিছু জানতে চাই তখনই আমাকে খিস্তি মারে। যখন ইচ্ছা হয় বাড়িতে আসে, আবার যখন ইচ্ছা হয় বাড়িতে আসে না। আর আপনি সব দেখেও কিছু বলেন না। আপনার আশকারা পেয়ে পেয়ে আজকেও এতবার বেড়েছে, আপনি জানেন? কিন্তু বৌমা, আমি কি বলি বলো তো, ছোটবেলার থেকেই ফুটো এইরকম, কারোর কথাই শোনে না। কিন্তু এখন তো আদ্দামরা পাটা হয়ে গেছে, এখন কি আমার কথা শুনবে? তাই বলে কি আপনিও কিছু বলবেন না? দেখুন বাবা, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আপনার ছেলে এরকম করতে থাকলে কিন্তু আমি এই সংসার আর করবো না। আরে বৌমা, তুমি অত খোঁজে যাচ্ছ কেন? আচ্ছা দাঁড়াও, তুমি অত চিন্তা করো না। আজকে ফুটো একবার বাড়িতে আসুক, তারপরে আমি দেখছি ওর কি করতে হয়। এইদিকে লেওড়া, আমিও পড়েছি আর এক জ্বালায়। সংসার দেখবো না ছেলে দেখবো কিছুই তো বুঝি না। আজ একবার ওকে বাড়িতে আসতে দাও, তারপরে আমিও দেখাবো এই নানটুকু জিনিস। বাড়া সহ্যের তো একটা লিমিট আছে নাকি? আজ বাড়া সব লিমিট ভেঙে গেছে। শালা মাগে, বাড়িতে বসে বসে কি বাড়ি ছিলিস? একটা রাতের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এইদিকে আমার লাখ টাকার পুকুর ফাঁকা হয়ে গেল। আমি বাড়িতে না থাকলে কি ঘরে বসে বাড়ছিস নাকি, যে কোনো কিছু খেয়াল রাখিস না? আমি সত্যি বলছি গো, আমি কোনো সময় বুঝতেই পারিনি যে পুকুরের মাছগুলো চুরি হয়ে গেছে। বুঝতে পারলে কি আমি কিছু করতাম না, তুমি বলো? তা বুঝবি কি করে? সেটার ভিতরে তো বেগুন ঢুকে বসেছিলি। তারা যাওয়ার আগে বারবার করে বলে গেলাম একটু পুকুরের দিকে খেয়াল রাখতে। আর একটা রাত যেতে না যেতেই আমার পুকুরে সব মাছ গাড় মেরে দিল। যে শুনে বাচ্চা আমার পুকুরের মাছ গাড় মেরেছে, তাকে যদি একবার হাতের কাছে পাই না। ধনা, আরে ধনা, এই কই রে, বাড়িতে আছিস নাকি? আরে এই তো ধনা, আমি তো ভাবলাম তুমি বাড়িতে নেই। কেন, আমাকে দেখি কাজ? বলছি তুমি কি তোমার পুকুরের মাছগুলো বেচে দিয়েছো নাকি?
আর পুকুর, পুকুরে কি আর কিছু আছে? সবই তো পুঙ্গা মারা সারা। কেন পুকুরের মাছ দিয়ে কি হবে? আরে আমি কেবল বাজারে ওদিক থেকেই আসছিলাম, দেখলাম কতগুলো ছোকরা এখানে মাছ নিয়ে বিক্রি করতেছে। এখন এই গ্রামে তুমি ছাড়া তো কেউ মাছ পোষে না, তাই ভাবলাম তুমি হয়তো ওদের কাছে মাছ বাইচে দিছো। 2-3 জন ছেলে বাজারে হাড়ি ভরে মাছ বিক্রি করছে। এই মাছ 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 নিয়ে যান, মাছ নিয়ে যান, সেটা ভাঙা টাটকা টাটকা মাছ আছে, মাছ নিয়ে যান মাছ। হ্যাঁ রে, এইভাবে আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে মাছ বেচবি? এর থেকে হাটে নিয়ে গেলে ভালো হতো না? এখনো পুরো 1 হাঁড়ি ভর্তি মাছ, এইখানে দাঁড়িয়ে কি এত মাছ বিক্রি হবে? আরে দাঁড়া, চোদনা কেবলই আসলাম, খরিদ্দার দেখবে তারপরে তো মাছ কিনতে আসবে নাকি? আরে চোদনা গুলো তোরা কি এখানে হ্যান্ডেল মারতে আসিস নাকি? চিল্লাতে পারিস না? তোর ব্যবসা করে কি এত সহজ নাকি যে দায়িত্বের হিসাব হয়ে যাবে? লেওড়া গুলো আমার সাথে সাথে চিল্লা, না হলে কিন্তু টাকার ভাগ দেবো না বলছিলাম। এই মাছ মাছ নেবে মাছ, কাকিমা এইদিকে এইদিকে, টাটকা মাছ টাটকা মাছ, এই মাছ নিয়ে যান। এই দেখি তোদের হাড়িটা খোলতো, দেখি কেমন টাটকা মাছ। কেন ভূতার বাল, তুমি কি মাছ নেবে নাকি? মাছ নেবো নাকি নেবো না সেটা পরে দেখছি, আগে হাড়িটা খোল দেখবো। বালের কথা, আমি এখানে ব্যবসা করছি আর তোমাকে হাড়ি খুলে দেখিয়ে দেবো নাকি? এই বাড়ার বাল মাছ নিলে বলো, না হলে ফটো এখান থেকে। শালা বুকাচুদা, আগে বল এই মাছ তোরা কোথা থেকে পেয়েছিস? এখানে কি পেঁয়াজ হচ্ছে? আমি কোথা থেকে মাছ এনে তোমাকে বলে দিই, আর তুমিও কালকে ওখান থেকে মাছ এনে ব্যবসা শুরু করবে নাকি? চোদ না করি, ব্যবসার সময় বেশি নাকেলি, এখান থেকে যাও তো। শালা বাঞ্চোদ, আমার পুকুর থেকে তোরা মাছ চুরি করেছিস তাই না? কি আমরা মাছ চুরি করেছি? বালের কথা নাকি? ভোদার বাল, আমরা গাড়ির ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ব্যবসা করছি, আর তুমি ক্যাচাল করছো? কি রে বল, মেরেছি এরা কোথায় গেল? চোরের বাচ্চা, আমার পুকুর থেকে মাছ গাড় মেরে এখন বাজারে এসে ব্যবসা মারাচ্ছ? ধনা কাকু, আমি কিছু করিনি। কি হরে